মিয়ানমারের বর্তমান পরিস্থিতি একটি জটিল এবং বহুস্তর বিশিষ্ট সমস্যা, যা স্থানীয় সংঘাত থেকে আন্তর্জাতিক কৌশলগত স্বার্থ পর্যন্ত বিস্তৃত। আজ আমরা আলোচনা করব মিয়ানমারের বর্তমান সংঘাত নিয়ে, বিশেষ করে আরাকান আর্মি সামরিক জান্তার প্রভাব এবং এই অঞ্চলে আন্তর্জাতিক শক্তির ভূমিকা নিয়েই আলোচনা করব। চলুন সেই সকল সংঘাতগুলো জেনে আসি। মিয়ানমার বিশ্বের বৃহত্তম বৌদ্ধ সংগঠিত দেশগুলোর একটি, যেখানে বৌদ্ধ ধর্মের শান্তি ও অহিংসার বাণী শতাব্দীর পর শতাব্দী ধরেই প্রতিষ্ঠিত। তবে একই দেশের মাটিতে গত 4 বছরেরও বেশি সময় ধরে গৃহযুদ্ধ চলছে। জাতিগত ও রাজনৈতিক বিভাজনে মিয়ানমারকে একটি যুদ্ধক্ষেত্রে পরিণত করেছে। বৌদ্ধ ধর্মের মূল বাণীর সঙ্গে সরাসরি বৈপরীত্য সৃষ্টি করে। 2009 সালে আরাকান আর্মি গঠিত হয়। এর লক্ষ্য ছিল স্বাধীনতা আরাকান রাষ্ট্র প্রতিষ্ঠা করা, যার রাখাইন রাজ্যের জনগণের দীর্ঘদিনের স্বপ্ন। আরাকান আর্মি শুরুতেই মাত্র কয়েক ডজন সদস্য ছিল। বর্তমানে তাদের 7,000-এরও বেশি সদস্য রয়েছে। সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্য সামরিক সাফল্য অর্জন করেছে। তাদের নিয়ন্ত্রণে থাকা অঞ্চলগুলোর মধ্যে রয়েছে যেমন মাংরু শহর 2024 সালের ডিসেম্বরের মাংরু শহর নিয়ন্ত্রণে নেয়, যা বাংলাদেশের টেকনাফ সীমান্তের বিপরীতে অবস্থিত। বুথিডং ও ফালেতোয়া শহর রাখাইন রাজ্যের 17টি টাউনশিপের মধ্যে 11টি বর্তমানে তাদের নিয়ন্ত্রণে রয়েছে। আরাকান আর্মি এখন শুধু সামরিক নয়, রাজনৈতিক শক্তিশালী একটি গোষ্ঠীতেই পরিণত হয়েছে। তাদের লক্ষ্য রাখাইন জনগণের জন্য স্বাধীন এবং সুশাসন অধিকার নিশ্চিত করা, যেখানে কিনা বাংলাদেশে থাকা প্রায় 10 লক্ষ রোহিঙ্গারাও তাদের নাগরিকত্ব ফিরে পেতে যাচ্ছে। 1982 সাল থেকে রোহিঙ্গারা তাদের দেশে নির্যাতনের শিকার হচ্ছে। 2017 সালে মিয়ানমার সেনাবাহিনী তাদের বিরুদ্ধে নির্যাতন, গণহত্যা এবং গ্রাম ধ্বংস করার মতো ঘটনা ঘটায়, যাতে রোহিঙ্গারা তাদের জীবন বাঁচানোর জন্য বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয়। 2017 সালে আরাকান আর্মি তাদের ফোর্স তৈরি করতে থাকে। তাদের স্বজনদের মধ্যে অনেকেই বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী হিসেবেই বসবাস করতেছে। মিয়ানমারের সংঘাতের ইতিহাস অনেক পুরনো। দেশটি বিভিন্ন জাতিগোষ্ঠীর বহু দশক ধরেই নিজেদের স্বায়ত্ত শাসন এবং সাংস্কৃতিক অধিকার নিয়ে লড়াই করে আসছে। 2019 সালে আরাকান আর্মির নেতৃত্বে বড় ধরনের হামলা সংঘটিত হয়, যা সামরিক জান্তাকে অবাক করে দিয়েছে। এরপর থেকেই তাদের অঞ্চলে সংঘাত আরও তীব্র হয়ে উঠেছে। এই সংঘাত কি শুধু অভ্যন্তরীণ? না, এখানে বিদেশি শক্তিগুলো বড় ভূমিকা রয়েছে। মিয়ানমারের ভূরাজ্য অবস্থিত একটি আন্তর্জাতিক কৌশলগত মানচিত্রে গুরুত্বপূর্ণ করে তুলেছে। আপনি আরও জানলে অবাক হবেন যে চীন এবং ভারত উভয়ই এই অঞ্চলে তাদের প্রভাব বিস্তার করতে চায়। চীন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এর অংশ হিসেবে মিয়ানমারকে একটি বাণিজ্যিক করিডোর হিসেবে ব্যবহার করতে চায়। অন্যদিকে ভারত তাদের উভয় পূর্ব সীমান্ত স্থিতিশীলতা নিশ্চিত করতে এখানে বিনিয়োগ করছে। বিদেশি শক্তিগুলো আরাকান আর্মি এবং সামরিক জান্তার সঙ্গে বিভিন্ন চুক্তি ও সমঝোতা করে নিজেদের স্বার্থ রক্ষা করেছে। তবে এই সাহায্যগুলো অনেক সময় সংঘাতকেও আরও বাড়িয়ে দেয়। বর্তমান আরাকান আর্মি শুধু শক্তিশালী সামরিক গোষ্ঠী নয়, এটি স্থানীয় জনগণের সমর্থন অর্জন করেছে। উন্নত অস্ত্র এবং নতুন কৌশল ব্যবহার করে তারা মিয়ানমারের সামরিক বাহিনী পিছু হাঁটতে বাধ্য করেছে। তবে সামরিক জান্তা এখনও শক্ত অবস্থানেই রয়েছে এবং তারা এই অঞ্চলে সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায়, কিন্তু এই সময় আর বেশি দূর নয়। বর্তমান আরাকান আর্মি যেভাবে তারা যুদ্ধ চালিয়ে যাচ্ছে, এতে করে বিশেষজ্ঞদের মতে অতি দ্রুতই মিয়ানমারের স্বাধীন রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেতে যাচ্ছে।